ইরান ও ইসরায়েলের এই যুদ্ধের মধ্যে এক বিস্ফোরক রিপোর্ট কিন্তু আমাদের সামনে এসছে এবং সেই রিপোর্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং নজিরবিহীন। ইসরায়েলি মিলিটারি এই রিপোর্ট নিয়ে সরাসরি কমেন্ট করেছেন। সেই রিপোর্টে বলা হচ্ছে একের পর এক বিমান ইরান বর্ডারের কাছে এসে যে বিমানগুলো চায়না থেকে নাকি আসছিল তা নাকি উধাও হয়ে যাচ্ছে, ফ্লাইট ট্র্যাক করে পাওয়া যাচ্ছে না এবং সেই বিমানগুলো কোথায় অবতরণ করছে, সেই বিমানগুলোর ভিতরে কি আছে এবং ঠিক কোন পারপাসে একের পর এক বিমানকে পাঠানো হয়েছিল ইরানের উদ্দেশ্যে তা কিন্তু অনেকেই বুঝতে পারছেন না। আমি একটু সেই রিপোর্ট আপনাদের দেখাতে চাই। সেখানে বলা হচ্ছে চীন থেকে অন্তত 3টি বড় কার্গো জাহাজ ইরানের উদ্দেশ্যে আসে। একটি আসে শুক্রবার, একটি শনিবার, একটি সোমবার এবং বলা হচ্ছে আজকেও নাকি চীন 2টি বড় জাহাজ ইরানের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই পার্টিকুলার উড়োজাহাজগুলোর রেডার একটি নির্দিষ্ট সময়ের পর বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে ফ্লাইট ট্র্যাক তো করতে পারছেই না, উল্টে কোথায় সেই বিমানগুলো অবতরণ করছে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। পরিষ্কার বোঝা যাচ্ছে এ কিন্তু যা খালি চোখে আমরা দেখতে পাচ্ছি, সেই যুদ্ধের পিছনেও এমন অনেক খেলা চলছে যেগুলো আমরা ধরতেই পাচ্ছি না। সকালে আজকে পুতিন কি ঘোষণা করে দিয়েছিলেন? পুতিন বলেছিলেন খামেনিকে হত্যা করার যে পরিকল্পনা করা হয়েছে আমেরিকা বা ইসরায়েল যেরকম দাবি করা হচ্ছে, সে বিষয়ে আমি কোনো কমেন্টই করতে চাইছি না, আমি সে বিষয়ে ভাবতে চাইছি না এবং আমি এ বিষয়ে কোনো কথা আজকের পর থেকে আর বলবো না। হঠাৎ করে পুতিন প্রথম থেকে ইরানের পাশে ছিলেন এবং একাধিক ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথাবার্তা বলে এই যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন, সেই পুতিনের সরে যাওয়াটাও কিন্তু অত্যন্ত রহস্যজনক। ঠিক যেরকম রহস্যজনক এই বিমানগুলোর হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া, উধাও হয়ে কোথায় যাচ্ছে, কোথায় অবতরণ করছে, ঠিক কোন পথে চীন ইরানকে সাহায্য করছে, এটাই কিন্তু এখন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সব থেকে ভাবনার বিষয়, চিন্তার বিষয়। এবং আজকে ইসরায়েল সরাসরি এই বিষয়ে কমেন্ট করেছে এবং তারা বলছে চীন এরকম করতেই পারে না, তৃতীয় পক্ষকে কাজে লাগালে আলাদা ব্যাপার, চীন সরাসরি নাকি ইরানকে অস্ত্র দিতে পারে না, যা ইসরায়েল বিশ্বাস করে। কিন্তু আন্তর্জাতিক স্তর তো অন্য কথা বলছে। কি বলছে তারা? সেই বিমানগুলো কি কি ভাবে তারা ট্র্যাক করছে একটু আপনাদের বলে রাখি। সেই বিমানগুলো দেখা যাচ্ছে প্রথমে কাজাকিস্তান যাচ্ছে, কাজাকিস্তান থেকে উজবেকিস্তানে যাচ্ছে, উজবেকিস্তান থেকে তুর্কমেনিস্তান যাচ্ছে এবং তুর্কমেনিস্তানের কাছে গিয়ে ইরান সীমান্তের যে বর্ডার সেখানে এসে এই বিমানগুলোর র্যাডার অফ হয়ে যাচ্ছে, ট্র্যাক করা সম্ভব হচ্ছে না। এই বিমানগুলো যখন ওড়ানো হয়েছে তখন নাকি বলা হয়েছিল ফ্লাইট পরিকল্পনা অনুযায়ী সেই বিমানগুলো ইউরোপের লুক্সেমবার্গে কিন্তু অবতরণ করবে। কিন্তু ইউরোপের পক্ষ থেকে দাবি করা হচ্ছে লুক্সেমবার্গ যেহেতু ইউরোপের একটি রাষ্ট্র দেশ, ছোট্ট একটি রাষ্ট্র, সেই ইউরোপের এয়ার স্পেসে এই বিমানগুলো ঢোকেইনি। বলছে লুক্সেমবার্গে এই বিমানগুলো আসার কথা থাকলেও একটি বিমানও এই লুক্সেমবার্গ অব্দি গিয়ে পৌঁছায়নি। শুক্র, শনি এবং সোমবার যে রিপোর্ট প্রকাশ করা হয়েছিল সেখানে বলা হচ্ছে CLX-9877 এই বিমানটি ট্র্যাক করা সম্ভব হয়নি এবং শেষ অব্দি এই বিমানটি কোথায় গিয়ে অবতরণ করেছে সেটাই এখন বড় রহস্য। এবং ইরান, আমেরিকা, ইসরায়েল সকলেই এই পুরো বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় চর্চা করছে এবং এই চর্চার বিষয় এতটাই গুরুত্বপূর্ণ, আপনারা হয়তো বুঝতে পারছেন পিছনে অনেক বড় খেলা কিন্তু লুকিয়ে আছে। সেখানে বলা হচ্ছে ইউরোপের আকাশ সীমায় সেই বিমানগুলো প্রবেশ করেনি, অথচ বিমানগুলো যখন ওড়ানো হয়েছিল তখন বলা হয়েছিল এই বিমানগুলো লুক্সেমবার্গে অবতরণ করবে, ইউরোপের মহাকাশ আকাশ সীমায় ঢুকবে এবং ইউরোপে এই বিমানগুলো যাবে। পরবর্তীকালে যে তথ্য সামনে আসে সেখানে দেখা যায় কিছু ক্ষেত্রে চায়না বোয়িং 747 এই ধরনের বিমান ব্যবহার করছে, যেগুলো সাধারণত মালবাহী উড়োজাহাজ হিসাবে কাজে লাগানো হয়। এই মালবাহী উড়োজাহাজ এর ভিতরে ঠিক কি মাল ইরানের উদ্দেশ্যে চীন পাঠাচ্ছে সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আমি কেন আপনাদের সামনে এই প্রতিবেদন জানাচ্ছি আপনারা বুঝতে পারবেন। এখানে ট্র্যাকিং এর সাহায্যে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু পাওয়া গেছে এবং বিভিন্ন ভার্সন এই ঘটনায় কিন্তু উঠে এসছে। কোনটা ঠিক কোনটা ভুল আমিও জানি না, আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও জানেন না, এমনকি এই পুরো ঘটনার দায় স্বীকার এখনো চীন করেনি, অবভিয়াসলি করবে না। ইসরায়েল এবং ইরানও কিন্তু এই বিষয় নিয়ে মুখ খুললেও এই বিমানের ভিতরে কি আছে তা কিন্তু আন্তর্জাতিক স্তর এখনো জানে না। আর একটা সূত্র কি বলছে
সেখানে বলা হচ্ছে আজগাবাদ, এই আজগাবাদ নামক তুর্কমেনিস্তানের একটি জায়গা আছে, এখানে নাকি দুটো বিমান অবতরণ করে। বিমানের নাম্বার প্রকাশ করা হয় 855, এমনকি 815A। এই দুটো বিমান নাকি পার্সিয়ান গালফে ঢোকে অবতরণ করানো হয় তুর্কমেনিস্তানে। এবং এই তুর্কমেনিস্তানে যে ট্র্যাক করা গেছে বিমানগুলোতে, সেখানে বলা হচ্ছে গাইডেড মিসাইল, উইপন্স, অস্ত্র, একাধিক মিসাইলস নাকি এগুলো ক্যারি করেছে, ফাইটার জেট ক্যারিয়ার্স, অনেক কিছু লেখা আছে। আমি বলতে চাইছি আপনাকে এই দুটো বিমানে নাকি অস্ত্র পাঠিয়েছে চীন, এবং তুর্কমেনিস্তান বর্ডার থেকে নাকি ইরানে ঢোকার একটা পরিকল্পনা চীনের মারফত করা হচ্ছে। দেখুন, এই পুরো ঘটনাটা যখন ঘটছে তখন আরো এই বিষয়টি সন্দেহ প্রবল করে তোলে যখন চীনের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদেশমন্ত্রী সরাসরি মানে ইরানের বিদেশমন্ত্রীকে ফোন করে। এমনকি চীন কিন্তু এমন একটি রাষ্ট্র যারা সরাসরি ইসরায়েলের বিপক্ষে স্টেটমেন্ট দিয়েছে, তারা ইসরায়েলের বিপক্ষে কথা বলেছে এবং বলেছে তারা ইরানের পাশে আছে। এমনকি ফোনে দিনের পর দিন ইরানের মানে বিদেশমন্ত্রীর সঙ্গে কমিউনিকেশন করছে, তারা কমিউনিকেট করছে। এমনকি সোশ্যাল নেটওয়ার্কে তারা একটি পোস্ট করেছে যেখানে আমেরিকার মনোপলি ভেঙে দিতে হবে, এই ধরনের হুঁশিয়ারিও কিন্তু চীনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যেহেতু ইসরায়েলকে পিছন থেকে সাপোর্ট করছে আমেরিকা, তাই ইরানকে সকলের আগে এগিয়ে এসে এখানে সমর্থন জানাচ্ছে চীন। একাধিক বিশ্লেষক বলছেন যদি ইরান কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে চীনও কিন্তু বিপদে পড়বে। বিপদের জায়গাটা হলো অর্থনৈতিক সংকট এবং জ্বালানি সংকট। এই মুহূর্তে চীনও কিন্তু ইরানের জ্বালানির উপর ডিপেন্ড করে আছে। ফলে ইরানকে যদি বাঁচিয়ে রাখা না যায় তাহলে আন্তর্জাতিক স্তরে যেমন এর প্রভাব পড়বে, ঠিক সেরকম ভাবে প্রভাবটা কিন্তু চীনের উপরও পড়বে। চীন কিন্তু বিশ্বের অনেক দেশের থেকে জ্বালানি নিজেদের দেশে কেনে না। যে সকল দেশের থেকে তারা জ্বালানি কেনে তার মধ্যে ইরান কিন্তু উল্লেখযোগ্য। অর্থাৎ ইরানকে কোনো অবস্থাতেই বিপদে ফেলা যাবে না, তা কিন্তু চীনের মোটো। এবং আমেরিকা অ্যাঙ্গেল তো আছেই। এখানে যেহেতু আমেরিকা সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমেরিকার সঙ্গে লড়াই করতে গিয়ে চীন কিন্তু পুরো বিষয়টাই ঝাঁপিয়ে পড়েছে। আর ঝাঁপিয়ে পড়ার পর তারা যে চুপ করে মুখ বন্ধ করে আছে সেটা নয়, চীনের স্ট্র্যাটেজি এটা। চীন কিন্তু সরাসরি এসে যুদ্ধ করে না। আপনারা যদি অপারেশন সিন্ধুর পর্বটা দেখেন তাহলে বুঝবেন চীন কিন্তু পাকিস্তানকে বিভিন্নভাবে সাহায্য করেছে। এমনকি যখন নূর খান এয়ারবেস ভারতের মিলিটারির অ্যাটাক করে তখন কিন্তু চীন থেকে একটি ইজিপশিয়ান মানে ফ্লাইট পাকিস্তানে চলে আসে, যে ইজিপ্টের ফ্লাইটের মধ্যে কিন্তু বোরন ছিল। সেই বোরন কিন্তু নিউটন কণাকে বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীভূত করতে পারে, মানে এদের এফেক্টটাকে কমিয়ে দিতে পারে। অর্থাৎ চীন কিন্তু ব্যাকডোর থেকে একের পর এক অপারেশন চালায় এবং অনেকে বলছেন ইরানকে পিছন থেকে সাপোর্ট করা হলো চীনের বৃহত্তর জিওপলিটিক্যাল গেম। তারা কিন্তু আমেরিকার সঙ্গে লড়ছে, তারা কিন্তু ইসরায়েলের সঙ্গে লড়ছে না। এই আমেরিকার সঙ্গে লড়তে গিয়ে তারা একের পর এক কার্গো শিপ পাঠাচ্ছে এবং কার্গো শিপগুলো ইরান সীমান্তে এসে র্যাডারলেস হয়ে যাচ্ছে, ট্র্যাক করা যাচ্ছে না, ট্র্যাকারহীন একটা জায়গায় চলে যাচ্ছে এবং কোথায় অবতরণ করছে কেউ জানে না। খেলাটা কিন্তু জমে উঠেছে না? কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন এই পুরো বিষয়টি। ধন্যবাদ।